আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ এবং খুবই মজার একটা জিনিস, খুব সাধারণ জিনিস দিয়ে তৈরি। এটা হচ্ছে ধনিয়া পাতার বড়া। জিনিসটা খাইতে যে এত মজা, একবার না বানায় খেলে বুঝবেন না। ধনিয়া পাতা এখন খুব কম দাম আসছে, বাজার থেকে কিনে যখন খুশি তখন বানিয়ে নিতে পারেন। আবার অনেকে এটা মেখে বড়াটা না ভেজে ডিপে রেখে দিতে পারেন। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে যে কোনো সময় বড়াটা বানিয়ে নিতে পারেন। খুব কম সময় লাগে, একদম ঝটপট আইটেম, কিন্তু খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়া নিছি, আর তার সাথে সিকি কাপ কর্নফ্লাওয়ার মিশাইলাম। এর সাথে আমি দিচ্ছি হচ্ছে, এই যে দেখেন, অনেকগুলা, প্রায় 1.5 কাপের মতো ধনিয়া পাতা কুচি, 1.25 কাপের মতো, মানে আধা কাপের উপরে কুচি করা পেঁয়াজ, দেশি পেঁয়াজ, স্বাদ মতো মরিচ, 1 চামচ হলুদ, 1.5 চামচ হলুদ, 1.5 চামচ মানে গুঁড়া মরিচ আর কি, মানে লাল মরিচ, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর একটু পানি দিয়ে এটাকে মিশায় আমার একটা বড়ার মতো খামির তৈরি করতে হবে। ব্যাটার হবে না তো, এটা একদম খামির হবে আর কি। আমি মিশায় ফেলি এটাকে। তো ভালো মতো মিশিয়ে নিলাম। আমার প্রায় 1.5 কাপের মতো পানি, 1.5 কাপের মতো পানি লাগলো। যদি আমারটা একটু নরম নরম হয়েছে অসুবিধা নাই, বড়া আস্তে আস্তে ছেড়ে দেওয়া যাবে, কোনো চিন্তার কারণ নাই। এখন এটাকে আমি জাস্ট বড়ার মতো ভেজে নিব। তো আমি এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে এইগুলাকে নিয়ে বড়ার মতো করে দিয়ে ভেজে নিব। প্রথমে আমি একটু দিয়ে দিই, তারপর এটাকে চ্যাপ্টা করে দেওয়া যাবে। আমি জালটা মাঝারিতে রাখছি। এখন একটা স্প্যাচুলাকে দিয়ে এগুলাকে একটু সমান করে দেব উপর দিকটা। বাবলি টাবলি ডাইনিং বামে যা গেছে থাক, অসুবিধা নাই। এইভাবে মাঝারি আছে, এইগুলাকে ভেজে নিব। 2-3 মিনিট পরে দেখি কি অবস্থা, ওই দিক ভাজা হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে পছন্দ মতো। এখন সবগুলাকে এইভাবে উল্টায় ভেজে নিব, ওই দিকটা বাস হয়ে গেল। খুব সিম্পল জিনিস। ওই দিকটা পছন্দ মতো বাদামি হয়ে পাতলা পাতলা জিনিস হইতে বেশিক্ষণ লাগে না, আর 2-3 মিনিট ভাজলেই হয়ে যাবে। আরও 4-5 মিনিট উল্টায় পাল্টায় ভেজে 2 পিসি পছন্দ মতো বাদামি হইলে এটা কিন্তু খুবই, মানে কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দুইটা থাকা কিন্তু দারুণ মচমচে হয়, খুব শক্ত হয়ে যায় উপর দিকটা। যাই হোক, এগুলোকে আমি এখন উঠায় নেব। উঠায় বাকিগুলোকে ওইভাবে ভেজে নেবো। এই যে দেখেন, এই অবস্থা। এটা আরেকটু ডার্ক হয়ে যাবে কিছুক্ষণ পরেই, একটু পরেই নিজে নিজেই সিদ্ধ হয়ে। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার মুচমুচে ধনিয়া পাতার বড়া। খুবই মজার একটা জিনিস। কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দেওয়ার জন্য এত মুচমুচে হয়, একবার না বানায় খেলে বুঝবেন না। খুব সহজ তৈরি করা। আপনাদের আমি দেখা দিচ্ছি, এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে কাজ করা মুশকিল। এটা কতখানি মুচমুচে, শব্দতেই বুঝে ফেলতে পারতেছেন কতখানি মুচমুচে। আর অনেকে দেখতে চাবেন ভিতরটা কেমন হলো, আমি একটু ভিতরটা ভেঙে দেখাই। এই যে দেখেন, এই হচ্ছে ভিতর দিকটা। ভিতর দিকটা একটু নরম, বাইরের দিকটা একদম কুড়মুড়ে। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজে তৈরি করে ফেলা যায়। এখন নিজেরাও দেখে গেলেন, সামনে রমজান মাস আসতেছে, সেজন্যও বানাইতে পারেন, অথবা যখন খুশি তখন খালি বানাইবেন আর তামা তামা করে খায় ফেলাইতে পারবেন বিকালের চা কফির সাথে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।